হাই গাইস, গুড মর্নিং। তো আমি আজকের ভিডিওটা সকাল সকাল স্টার্ট করছি। গত 3-4 দিন ধরে ভিডিও পোস্ট করতে পারছি না, তাই ভাবছিলাম যে কি ভিডিও বানাবো। তো ভেবেচিন্তে দেখলাম যে না, শুধু বসে থাকলে হবে না, যদি ভিডিও কন্টিনিউ না বানাই তো চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তাই ভাবলাম যে না, ভিডিও বানাই। তো আজকে স্নান করে ভাবলাম ছোটোখাটো 2-1 রিলস ভিডিও বানাবো। তো দেখো আমি কি সুন্দর করে রেডি হয়েছি, মানে এখনও রেডি হয়নি, স্নান করে জাস্ট চুড়িদারটা পরেছি। এটা একটা চিকেন কারি কুর্তি, যেটা মিশোর থেকে নিয়েছিলাম। কুর্তিটা খুবই সুন্দর আর খুবই আরামদায়ক। গরমকালের জন্য তো ভীষণই ভালো, মানে সামার সিজনের জন্য এই কুর্তিগুলো খুব ভালো হবে। তো যাই হোক, রেডি হয়েছি, কিন্তু এখনও মেকআপ শেকআপ কিছু করিনি। অবশ্যই আমি বেশি মেকআপ করিও না, কারণ ফেসবুকে এত সুন্দর সুন্দর ফিল্টার থাকতে মেকআপ করার কী দরকার। তো মেকআপ আমি করবো না, কিন্তু হ্যাঁ একটু টাচ আপ করবো, যেমন একটু হালকা লিপস্টিক আর একটু সিঁদুর মিদুর পরবো। কারণ এগুলো না পরলে একদমই ভালো লাগে না। যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা সিঁদুর না বললে তাদের মুখে যে সৌন্দর্যটা একদমই হয় না। কিন্তু হ্যাঁ, যাদের বিয়ে হয়নি তাদের ব্যাপারটা আলাদা। আর ওখানে আমার ছেলে পড়াশোনা করছিল, ওর পড়াশোনা হয়ে গেছে, তো আমাকে বলছে মা আমিও ভিডিও করবো। আমি বলছি ঠিক আছে, আমি আগে করে দিন তারপর তুই করিস। ও ভিডিও করতে আমার মতো খুবই ভালোবাসে, মানে আমার গুণগুলোর মতো ঢুকে গেছে। যাই হোক, তো আমি একদম রেডি হয়ে গেছি, জাস্ট হালকা একটা টাচ আপ করেছি, একটু মানে বলো না টিপ পরেছি, একটা হালকা লিপস্টিক লাগিয়েছি রেড কালারের। আর এখানে আমার ছেলে আমাকে জড়িয়ে ধরছে, বলছে মা আমিও করবো ভিডিও। আমি বলছি ঠিক আছে, তুইও ভিডিও করবি, দাঁড়া আগে আমি করে নিই, তারপর তোকে ভিডিও করতে নিয়ে যাবো। কারণ ও খুব ভালোবাসে দেখে, শায়দ ওর ভিডিও আমি 2-1টা পোস্ট করেছি ফেসবুকে। ও খুব সুন্দর, আমার থেকেও সুন্দর করে ও বলতে পারে। মানে আমি তো বলতে গেলে অনেকটা ঘাবড়ে যায়, গলা শুকিয়ে যায়, কিন্তু ওর একদমই ঘাবড়ায় না, গলা শুকায় না। ও খুব বিন্দাসভাবে ভিডিও বানায়। কিন্তু মানে বলো না, আমার চ্যানেলটা যদি র্যাঙ্ক করে যেত বা আমি যদি একটু সফলতা পেয়ে যেতাম, তাহলে আমি আমার ছেলের একটা চ্যানেল খুলে যেতাম। কিন্তু যেহেতু আমার চ্যানেলই র্যাঙ্ক করেনি, আমি ওর চ্যানেল কী করে খুলবো। তাই আপাতত ও জাস্ট ভিডিও বানায়, সেগুলো আমি পোস্ট করি না। কিন্তু হ্যাঁ, ওর যে শখটা সেটা আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করি। আর এটা হলো আমাদের একটা বারান্দা, ওখানে দেখো আমার ঠাকুরের সিংহাসন, ওখানে আমার গোপুসোনার ঘর। আর এখানে ছোট্ট একটা টিভি আছে, টিভি ওই ঘরেও আমার বড় ঘরেও আছে, কিন্তু এটা হল ঘরে একটা টিভি। হল ঘরে 2টো পাখা আছে আমাদের। আর হল ঘরের ঠিক সামনেই আমাদের মানে বারান্দা মানে ওটা তো হল ঘর, এটা হলো বেলকনি। মানে এখানে আমি বালিশ রোদে দিয়েছি, কারণ 4-5 দিন পরে রোদ উঠেছে, তাই বালিশগুলো না একটু গন্ধ ছাড়ছিল, তাই ভাবলাম একটু রোদে দিই। আর এখানে আমি আমার স্নান করে নাইটি মেনে রেখেছি। এখানে জামা কাপড় শুকাই। আর এখানেই আমার ফুলের গার্ডেন, যেটা বললাম আমরা গার্ডেন খুব ভালোবাসি, এখানেই বানিয়েছি গার্ডেনটা। আর ওখানে একটা কামরাঙ্গা গাছ আছে, যেটা প্রতি বছর প্রচুর পরিমাণে কামরাঙ্গা ধরে, কেউ খায় না, একদম নষ্ট হয়ে যায়। আর ওই পাশে একটা ঘর আছে, ওই পাশের ঘরটা আরেকজন থাকে, মানে যেহেতু আমাদের একটা রুমের মধ্যে 2টো ঘর, তো 2টো ঘরে আমরা দুজনই থাকি। আর দেখো আইলানা পরতে গিয়ে আমার চোখের উপর দিয়ে নিচ দিয়ে লেগে গেছে, কালো কালো হয়ে গেছে। আর আমার চোখের নিচে কত ডার্ক সার্কেলস পড়েছে দেখেছো। মানে আমি রাত জেগে যে ফেসবুকে ভিডিও দেখি, সবার ভিডিও লাইক কমেন্ট করি, এতে মানে আমার চোখের নিচটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমি লোকের ভিডিওতে কত পরিমাণে লাইক কমেন্ট করি, কত পরিমাণ দেখি। কিন্তু থাক, এত কিছু করার পরেও এখনও সফলতা পাইনি, কিন্তু আশা করি অবশ্যই সফলতা পাবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্রথমেই বলছি একটু লাইক কমেন্ট করো, একটু ভালোবাসা দিও দিদিভাইটাকে। আর দিদিভাইটা সবার পাশে আছে, সবাইকে খুব বেশি বেশি করে ভালোবাসা দেয়। তো এটাই বলবো, তোমরা ওই দিদিভাইটাকে একটু ভালোবাসা দিও, ঠিক আছে। গলা আমার শুকিয়ে যাচ্ছে বলতে বলতে। অ্যাকচুয়ালি যখন আমি কথাটা বলছিলাম না, তখনকার ভয়েসটা না খুব মানে হালকা, মানে আওয়াজটা খুব কম শোনা যাচ্ছিলো, যে কারণে আমি ভয়েস দিচ্ছি।